এই যে দেখেছো আজকে জেমস কালকে সবাই মিলে বিয়ে কেনাকাটা করতে গিয়ে তো প্রচুর মজা হয়েছে, মজার সাথে সাথে আরেকটা সাজাও ছিল। ওই যে বললাম পূজা যে বেনারসিটা কিনেছে বিয়ে বলে, তো সেটাকে পাল্টাবে, সেটা পাল্টানোটা সলিড রিজন খুঁজে পাওয়া গেছে। মানে পূজা যে শাড়িটা কিনে নিয়ে এসেছে অনেক দাম দিয়ে কিনেছে, তো শাড়িতে না আঠার দাগ রয়েছে, তো খুদ আলা শাড়ি তো হবে না, তো ওটা চেঞ্জ করতে খুব তাড়াতাড়ি যাব। তার আগে আজকে আমাদের যাওয়ার কথা ছিল বড় বাজারে। অ্যাকচুয়ালি মেন যে গ্রুম অ্যান্ড ব্রাইড মানে বরকনের জিনিসপত্রই কালকে সেভাবে কেনা হয়নি। অ্যাকচুয়ালি এখনকার দিনে মানুষের কি বলো তো, মানে আমাদের রিচুয়ালস কালচারের থেকে মানুষ বেশি প্রেফারেন্স দেয় দেখনাইতে। মানে এটা সময়ের দোষ, এটা আমাদের কারোরই দোষ না। সময়ের সাথে সাথে নিজেকে আপ টু ডেট রাখাটাই হলো সব থেকে বড় মানে রিচুয়ালস, এবং আমি মনে করি তো সেটা কেনার জন্য আমাদের বড় বাজারে যেতে হবে। তো বড় বাজারে আজকে যাওয়া হয়নি, দোকানে একজন স্টাফ আসবে না বলে আজকে বড় বাজারটা ক্যান্সেল হয়েছে। ওখান থেকে বেসিক্যালি রাতের বেলা যে প্রোগ্রামটা হবে মানে এঙ্গেজমেন্ট বা রেজিস্ট্রেশন, সেখানে লেহেঙ্গা পরা হবে। আর আমারও তো ভীষণ শখ জেগেছে একটা লেহেঙ্গা পরবো, তো কি আর করা, যাওয়া হয়নি যখন আবার খুব তাড়াতাড়ি যাওয়া হবে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের লিটিল গোলকে স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে সুজি খাওয়াবো বলে ডাকছি। সুজির নাম শুনে মেয়ে তো কাছে আসবেই না, নানা রকম ভঙ্গিমা করে ওকে বোঝানোর চেষ্টা করছি, আসো এটা দেবো ওটা দেবো, কোনোভাবেই রাজি হচ্ছে না। তারপর দুপুরবেলা গরম গরম ভাত মা যেই রান্না করবে ওকে ঘি দিয়ে আর যা সবজি টবজি থাকবে তাই দিয়ে দেবো। তোমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে লিটিল গোলকে কি এখনও খিচুড়ি খাওয়ায়? হ্যাঁ গো, এখনও খিচুড়ি খাওয়ায়, মায়ের মন মানে না। অনেকের বাচ্চাকে দেখি যে 3 বেলা নাকি বাড়িতে যা রান্না হয় তাই দিয়ে খায়, কিন্তু আমার দোষ, আমি আমার বাচ্চাকে মানে ঠিকঠাক ইয়ে করতে পারিনি। ও এখনও খিচুড়ি খায়, আর খিচুড়িটা খেলেই আমার যেন মনে হয় ওর পেটটা ভরেছে। হাতের মাপটা আমি এখনও ঠিক আয়ত্ত করতে পারিনি। ও তো জাস্ট এই 2 বছর মনে হয় 3 মাস হচ্ছে। তো লিটিল গোল্ড দেখলে কি সুন্দর করে আমার পায়ে পড়া জুতোটাকে এনে দিল, এনে দিয়ে এপাশে এসে দেখি পূজা রান্নাঘরে রান্নাবান্না করছে। যেহেতু আমাকে দোকানে যেতে হবে, পূজা বাড়িতে থাকবে, স্বর্ণজিৎ ফ্ল্যাট থেকে এসে দুপুরবেলা ও একবারে খাওয়া দাওয়া করে ও টালিগঞ্জে ওর ফ্ল্যাটে চলে যাবে। তো এখানে আজকে মা বিশেষ কিছু রান্নাবান্না করছে না, ফুলকপি আলুর তরকারি আর বাঁধাকপি দিয়ে কই মাছ, আরেকটা বেশ কি রান্না করেছে, ও কালকে খাসির মাংস ছিল এখনও শেষ হয়নি। তো আর সকালবেলা ডিম টোস্ট করে দিচ্ছে, স্বর্ণ খাবে বলে। আমাকেও একটা খেতে বলছে, আমি হচ্ছে আমি খাবো না। দূর ললিপপ খায় না জেমস, আজকে জেমস, হ্যাঁ জেমস শপিং মল কেন বল্টু ও শপিং মলের ডিম বল্টুই হবে। বাচ্চা এখন তোমাদের কটা 2টোর কাছাকাছি, জাস্ট আমি ভিডিওটা আপলোড দিলাম, আপলোড দিয়ে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। এখানে বিশেষ কোনো শীতের জামাটা আনিনি, আগের দিন যেটা পরে এসেছি সেটাই আবার পরে নিয়েছি, কী করবো। আর ওই লিটিল গোল্ডের অবস্থা, মা পাশে রান্নাবান্না বিশেষ আজকে করছে না, ফুলকপি দিয়ে মানে আলু তরকারি একটা করছে ফ্রেশ, যেটা বাবা খাবে। আর মার আগের দিনে কই মাছ বাঁধাকপি দিয়ে রান্না করা ছিল, সেটাই হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে দোকানে যাবো, কারণ দোকানে অভিজিৎ আজকে আসেনি বিয়ের জন্য। আমি গিয়ে কখন বাড়ি ফিরবো, আর তোমাদের গপুদাদি কী খাচ্ছে কে জানে। ফোন করলাম, তা বলছে সকালে ব্রেকফাস্ট করেছে। দুপুরে বললাম এখানে কি খেতে, উনি আসবে না, উনি হারগিজ আসবে না অফিস থেকে বেরিয়ে। তো চলো আমি রেডি হয়ে দোকানের দিকে যাই। পূজা এত দুষ্টু, লিটিল গোলকে দেখো কী সব ভুলভাল শেখাচ্ছে, মানে ছোট মানুষ বলেই এটা কিন্তু মজা পারপাসেই পূজা বলেছে। আর পূজা আমাকে এটা বলেছে এটা দিস না, সবাই নেগেটিভভাবে নেবে, বাট আমি জানি তোমরা সবাই পজিটিভ, এটা কিন্তু মজা করার জন্য শেখানো হয়েছে ওকে। এই যে দেখেছো পূজা শিখিয়েছে এইসব। লিটিল গোল্ড যে ওয়ার্ডটা ব্যবহার করছে ও কিন্তু তার মিনিংও জানে না, আমরা যা শিখিয়েছি ও সেটাই শিখেছে। আর আমি কিন্তু তোমাদের সাথে সহজ সরলভাবে মজার ভঙ্গিতেই শেয়ার করলাম, প্লিজ কেউ নেগেটিভভাবে নিও না, সবাই এনজয় করো। কি অশান্তি কি অশান্তি, এখানে যে কে কাজ দুটো বেশি করলো, কে কাজ পূজার সাথে। তো চলো আমি তো রেডি, এখন দোকানের দিকে যাওয়া যাক। মা রান্না করছে, এখনো রেডি হয়ে আসুক। এসে দেখছি দোকানের ঘড়িটা বন্ধ, তো বন্ধ ঘড়ি তো রাখতে নেই। তো সুকান্ত বলছে কয়েকদিন আগেই নাকি বাবু মানে ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করেছিল, বাট আবার ওরকম হয়ে গেছে। ওই তো এখন কটা বাজে সুকান্ত? 4:35। ও এখানটায় বাজছে এখন, এক্স্যাক্টলি বাজে 4:35-33 বাজছে। মা এখনো আসেনি, লিটিল গোলকে খাওয়াবে, তারপর স্বর্ণ রয়েছে, স্বর্ণকে খেতে দেবে, বাবু গেছে, বাবুকে খেতে টেতে দিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে
দোকানে আসলে টাইম কিভাবে পাস হয়ে যায় বোঝাই যায় না। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা বাজে, খুব বেশি হলো 3টে বাজবে, আর এখন প্রায় ঘড়িতে বেজে গেছে তোমাদের 6:30 7টার কাছাকাছি। আজকে মোটামুটি ভিড় ছিল, কিন্তু কী বলো তো, এর থেকেও বেশি চাপ থাকে। আর সব থেকে মেন প্রবলেম কখন হয়, যখন প্রেগনেন্সি ওমেন যারা, তারপর নার্ভের পেশেন্ট, বাচ্চাদের ডাক্তার যখন বসে তখন হলো মেন। আর কি হয়, বাচ্চাদের প্রত্যেক কটা ওষুধ ধরে ধরে দিতে হয়। এক ড্রপের জায়গায় যদি আমি 2 ড্রপ মানে লেখা দেওয়া হয়, তাহলে তো বুঝতেই পারছো এদিক ওদিক হবে। তো ভীষণ কেয়ারফুলভাবে ওষুধ প্রত্যেকেই সার্ভ করে আমাদের দোকানে, অ্যাজ ওয়েল অ্যাজ আমিও। তো আর যারা প্রেগনেন্ট ওম্যান আসে তাদের প্রত্যেক কটা এক্সপায়ারি ডেট থেকে শুরু করে মানে কখন খাবে, কিভাবে খাবে, একটু ভুলচুক কোনোভাবে করা যাবে না। মানে এটা কি বলো তো, জামা কাপড় দেখানো বা মুদির দোকানে দিয়ে দিলাম এক্সপায়ারি ডেট নেই কিছু একটা, কোনো সমস্যা নেই। মুদির দোকানে গেলে কিন্তু হার হামেশাই তোমাদের গোপুদা বাজার থেকে যে দোকান থেকে আনে ওই এক্সপায়ারি ডেটের মালফাল দিয়ে দেয়, ওতে কিছু যায় আসে না, খাবার জিনিস কেউ কিছু করে না। কিন্তু ওষুধে যদি একটু এদিক ওদিক হয়, বাপ রে বাপ কী হয় তোমরা তো জানোই, ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার। আর ব্রেন সবসময় এখানেই রাখতে হবে, তোমার মন এখানে, তোমার দেহ ওখানে, এরকম করলে হবে না। তো এখানে যে এসছে আমি একটু তাকে রেখেছি, উনি নার্ভের পেশেন্ট, মানে নার্ভের ওষুধ নিতেই বেসিক্যালি এসছে। তো একটার পর একটা ওনাকে বুঝিয়ে দিতে হচ্ছে, আমার তো কোনো নার্ভের সমস্যা নেই। আমি বলছি নার্ভের সমস্যার জন্য দেয় না, এটা এখন তো আপনার বয়স হয়েছে যাতে আপনি ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারেন, তার জন্য। নার্ভের পেশেন্টকে কোনো সময় বলা যাবে না যে নার্ভের ওষুধ, কারণ নার্ভের পেশেন্ট মানেই মনোরোগ বিশেষজ্ঞ, মানে মনের ডাক্তার মানেই নার্ভের ডাক্তার। এই যেমন ধরো আমার মাকে নার্ভের ওষুধ অনেক হাই পাওয়ারের দিয়েছে, যার জন্য মা কী হচ্ছে, এখন বসলেই দোকানে ঝিমোচ্ছে, মানে বসে থাকতে পারছেই না। এটা কেন বলো তো, বয়সের জন্য। আমাদেরও কিন্তু বুক ধরফরানি হয়, বুক ধরফরানি থেকে প্যালপিটেশন হয়। মারটা কি হয়, মা বুক ধরফরানিটা কন্ট্রোল করতে পারে, এটা একটা এজের পরে এরকম হয়। আমারও দেখবে মাঝে মধ্যে হঠাৎ করে দেখবো কি মানে বুকের হার্টবিটটা, পালসটা, বুকের হার্টবিটটা বেশি করে মানে হতে স্পিডে নিতে শুরু করে। এবার আমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারি, বাট বয়সের সাথে সাথে মানুষ পারে না বলেই তখন হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে মাথা ঘুরে পড়ে যাওয়া, এই জিনিসগুলো হয়। এই তিনটা তেল তেলে আছে, তিনটা তেল তেলে মাছ তো একটা ভিডিও আছে না, সে গিয়ে বলবে কি দোকানের যা পচা ধচা মাল আছে সেগুলো সব তুমি আলাদা করো, সুন্দর করে কথা বলে। হ্যাঁ, কথা ঠিক করে ওর কন্টেন্ট সুন্দর করে বানান। হ্যালো গাইস, আজকে আমার কাস্টমার, মা শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে মা আর অত বাজার টাজারে ঘুরতে পারে না। তো দোকানের সামনে দিয়ে অনেক রকমের মানে সবজি থেকে শুরু করে ফলমূলের দোকান যায়। তো এটা দেখে দাঁড় করিয়েছে। তো এখানে তোমাদের অ্যাপেল ছিল, ব্যানানা ছিল, তারপর বেদানা ছিল, মুসাম্বি ছিল। মুসাম্বি অনেকগুলো রয়েছে বলে আমি আর নিইনি। এই শীতকাল চলে গেল, আমার মনে হয় হাতে কোনো কয়টা যে অরেঞ্জ খেয়েছি, অ্যাকচুয়ালি টাইমই পাই না। আর আগের কথা ভাবতাম মানে পার ডে আমি 2টো করে মুসম্বির জুস মানে সারা বছর খেতাম, আমাকে করে দেওয়ার লোক ছিল যখন। আর এখন দেখেছো সময়ের সাথে সাথে কেমন পাল্টে যায় মানুষের দিনক্ষণ। আর এখন ভাবছি কবে লিটিল গোল্ড স্কুলে যাবে, তখন তার মানে তো কত প্রেশার। এখন তো তাও ওকে নিয়ে বাড়িতে থাকলাম, একটু 10 মিনিট এদিক ওদিক হলো, ওকে নয় স্নান টান খাইয়ে দাইয়ে দিলাম। বাট তখন তো টাইম মানে টাইম, সকাল 6টা থেকে উঠতে হবে। তো ওকে স্কুলে ভর্তির প্রসেসিং চলছে, আগে থেকে কিছু বলবো না, ভর্তি টর্তি হয়ে যাক, তারপর তোমাদেরকে সারপ্রাইজ দেবো। কারণ ওই যে বললাম আমি নজর দোষ কিছু মানি না, আবার সব মানি। তো এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার লাইফে যেটা, সেটা হলো যোগা। তো শাহানির কাছ থেকে আমি যোগা করছি লাস্ট ধরো 2 মাস প্রায় হতে গেল। তো তোমাদেরকেও বলবো, তোমরা যদি লাইফে হেলদি থাকতে চাও, ওষুধ কম খেতে চাও, তাহলে কিন্তু যোগাটা অবশ্যই লাইফের একটা পার্ট করে নাও। তোমরা অনেকেই বলে আমার মারা যে সারাদিন তো দৌড়ঝাঁপ করি, আর যোগা ফোগা করে কী হবে, না যোগা একটা আলাদা জিনিস, আর তুমি সারাদিন দৌড়ঝাঁপ করো, লাফালাফি করো, সেটা একটা আলাদা জিনিস। আর তোমাদের যদি কারো ইচ্ছা হয় শাহানিকে দিয়ে যোগা করাবে, পার্সোনাল ট্রেনার হিসাবে রাখবে, বাড়িতে গিয়েও কিন্তু যোগা শেখায়। ও কিন্তু ওই আমাদের ক্যামেলিয়া স্কুল রয়েছে বাদুর রোডের ওইদিকে, ওখানটায় থাকে। ও কিন্তু বাড়িতে গিয়েও শেখায় কাছাকাছির ভেতর। তো কারো যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, দূরে হোক কাছে হোক, ও যদি হয় ও অবশ্যই করবে। আমাকে বলছিল যোগা, আর কেউ যদি আমার সাথেও যোগা করতে চাও তাহলেও সেটা কমেন্ট করো। আমাদের মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে দূরে ছাড়া চেনাশোনা ছাড়া আমি নেবো না। তো তারাও বলতে পারো, কারণ আমি চাই আমি যখন ভালো থাকছি একটা জিনিস করে সেটা সবাই করুক। তো সকালবেলা, এটা কিন্তু সকালবেলার ভিডিও ক্লিপস। অ্যাকচুয়ালি এখন আমি এত ব্যস্ত, এই ক্লিপসটাকে যে ফার্স্ট ট্রেনিং গিয়ে অ্যাড করবো সেই টাইমটুকুও নেই, কারণ প্রচুর ব্যস্ত, একটার পর একটা কাজ আর একটার পর একটা প্রেশার আমার ওপর। তো এটা সকালবেলা, এটা আর্লি মর্নিং, এটা মনে হয় আজকে শানি এসেছিল 9টায়। তো 9টার সময় যোগা করছে একদম ঘুম থেকে উঠেই। তো এরপরে হলো ভিডিও এডিটিংয়ে বসে পড়বো, এটা সকালের কথা বলছি। ভিডিও এডিটিং করতে হবে, স্পন্সর যে সমস্ত ভিডিও রয়েছে যেগুলো মানে তোমার অনলাইনে রয়েছে, ওদের তো ডেডলাইন থাকে, এর ভেতরে আপলোড দিতে হবে, এই টাইমে দিতে হবে, এটা তাড়াতাড়ি করো। আপলোড দেওয়ার পর যে কীভাবে হ্যারাসমেন্ট করে একটার পর একটা, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এটা ঠিক করো, ওটা ঠিক করো। অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনাল ল্যাপটপ নেই, দৌড়ে হয় পূজার ল্যাপটপটা ইউজ করতে হবে, আর নাহলে গোবিন্দ ল্যাপটপ, গোপুচন্দ্রের ল্যাপটপ ধরে টানাটানি করতে হবে। তো এখন এই যে বাড়িতে আমরা
চলে এসেছি দোকান থেকে, আসার পরে মা ফল কলা তারপর আর কি যা যা কিনেছে সেই সমস্ত এনে এই যে লিটিল গোলকে দিয়েছি। লিটিল গোল তো বেজায় খুশি, লাফালাফি নাচানাচি করছে। আর মা বলছে আজকে যাস না, আজকে যাস না, কালকে সকালে যাবো। যে আজকে সকাল কালকে সকাল করে লাভ নেই, আবার তো আসার দিন হয়ে যাবে, মানে শ্বশুরবাড়ি এসে 5 দিন থাকতে থাকতে আবার হলো বাবার মানে মার্কেটে যাওয়ার দিন চলে আসে। তো এখন সন্ধ্যাবেলা ওই যে বললাম না যে স্বর্ণ ফ্রেঞ্চ ফ্রাইজ কিনে নিয়ে এসছে, তো সেগুলো ভেজে দেওয়া হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজগুলো খাওয়া হচ্ছে মশলা টশলা দিয়ে। লিটিল গোল তো খাবে খাবে করে, খেতে আর পারে না, চাবাচ্ছে, চাবিয়ে ভালো লাগছে না জল দিয়ে যে ফেলে ফেলে দিচ্ছে। পূজা তাই বকা দিচ্ছে, দেখো কি সুন্দর করে মুখে একটা করে নিচ্ছে, একটা করে ইয়ে করছে। তাই ভাবছি ওকে যখন টিফিন বানিয়ে বানিয়ে দিতে হবে তখন এক এক দিন এক এক রকমের টিফিন দিতে হবে, এক এক দিন এক এক রকমের মানে ড্রেস থাকবে হয়তো যে স্কুলে ভর্তি হবে। তো আমি তো চাইছিলাম খুব কাছাকাছি একটা স্কুলে দেবো, তার হয়নি, দেখা যাক এখন কোন স্কুলে দেওয়া হয় ওকে। বাচ্চা ঘড়িতে কয়টা বাবা, 10:30, এখনো বেরোতে পারিনি, মাথার যন্ত্রণায় বসে ফেটে যাচ্ছে। বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ, ঢুকে এসে ঘরে যা লন্ডভন্ড যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো সব ঠিকঠাক করেছি। আর শিবানিদি খাটের উপর যে সমস্ত জামা স্তূপ রেখে গেছিলাম সেগুলো ভাজ টাজ করে রেখেছে। তো এই জিনিসগুলো শিবানিদি করে দেয়, আর এগুলোই শিবানিদির মেয়েদের ভালো গুণ। তো এটা যেটা ভালো গুণ সেটা সবসময় আমি প্রশংসা করতে পছন্দ করি। তো লিটিল গোলকে বললাম তুমি খাটের উপর বসো, ওকে বসিয়ে রেখে এখন ঘর বাড়ির তদন্ত চালাচ্ছি, কোথায় কি অনিষ্ট করে রেখে দিয়েছে তোমাদের গোপুচন্দ্র। তো দেখলাম গোবিন্দ বাড়িতে নেই, গোবিন্দ গেছে হলো প্রয়াগে তীর্থে। তো আমার তো ভীষণ ইচ্ছা ছিল 144 বছর পরে এসছে, হয়তো পরবর্তীতে কোনো সময় যাওয়া হবে, বাট এই যে তিথি নক্ষত্রগুলো হয় এগুলো তো আর এনজয় করতে পারবো না। বাট ওইটাই ভেবে নেবো, সবার কপালে সব থাকে না। বাট আমি যদি একটু চেষ্টা করতাম, একটু জোর দিতাম, তাহলে হয়তো আমার যাওয়াটা হতো। বাট ওই ভয়টা যেটা মেন সেটা হলো এক তো ঠান্ডা, তারপর লিটিল গোল্ড, কারণ ছোট্ট মানুষ আমার কি বলতো প্রচুর ভয় করে। একটা জায়গায় যাওয়ার কথা ভাবলেও আমি ভাবি কি সাথে যদি আমার বড় ননদ ছোটো ননদ যায়, বা মা বাবু বা পূজা যদি স্বর্ণ এরা যদি থাকে, মানে যারা আমি না হলেও লিটিল গোল্ডকে নিয়ে থাকবে 2 ঘন্টা তাদের কাছে, তো সেরকম হলে আমার একটা সাহস হয় কোথাও যাওয়ার। বাট আমি আমার মেয়েকে রেখে কোথাও যাওয়ার কথা এখনও কল্পনা করতে পারি না, কারণ সে অনেককেই দেখি যে বাচ্চাকে বাপের বাড়িতে রেখে ধরো ঘুরতে চলে গেল, মানে 2 দিন 3 দিনের জন্য, ওইটা এখনও আমার সাহসটা হয়নি। সাহস করলেই করা যায়, বাট আমি দরকার নেই, আমি ঘোরাফেরা অত পছন্দও করি না, আমি একটু একা থাকতে পছন্দ করি। দেখবে আমার কিন্তু লিমিটেড ফ্রেন্ড, তোমরা কিন্তু আমার ব্লগে কোনো সময় কোনো ফ্রেন্ড দেখবে না যে আমার বান্ধবী। এক সময় আসে, আর সালমা ছিল, তো সালমার সাথে এখন আমার অতটা যোগাযোগ নেই। তো ও আসেও না, ও যেহেতু মহামেডান হয় না, কনজারভেটিভ ফ্যামিলিতে ওর বিয়ে হয়েছে, অত মেলামেশাও কারোর সাথে করে না, ওই ফোনে একটু কথাবার্তা যা হয়। তো এবার রাতের বেলা এসে ওই যে ওই সমস্ত করছে, আর মাঝে মধ্যে জানো তো এইসব বন্ধু বান্ধবের কথা মনে পড়ে। যখন কলেজ লাইফ বা স্কুল লাইফে ছিলাম, মানে তখন মানে কি বলবো, এত বন্ধু বান্ধব, মানে তাদের সাথে বাবা মা বেরোতে দিত না। আর এখন বেরোতে ইচ্ছা করলেও বন্ধু বান্ধব নেই। হোপফুলি লিটিল গোলকে যখন স্কুলে ভর্তি করবো তখন আমার কিছু ফ্রেন্ড হবে, তোমাদেরকে কারো মুখ দেখাতে পারবো। তো এরকমই কাউকে খুঁজছি যে আমার ওল্ড ফ্রেন্ড, তার মেয়েও বা ছেলে হোক একই সাথে একই এজে রয়েছে, ভর্তি করব, তাহলে রিইউনিয়ন টাইপের হবে। অ্যাকচুয়ালি আমার তো কলেজটা ছিল তোমার হাবড়া চৈতন্য কলেজ, আর স্কুলের হয়তো কোনো ফ্রেন্ডের সাথে হলেও হতে পারে। তো হাবড়া চৈতন্য কলেজ থেকে কেউ আমাদের সেন্ট জেভিয়ার্সে আসবে না, লিটিল গোল যে স্কুলে ভর্তি করা হবে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগে আরও অনেক ইনফরমেশন নিয়ে আসবো আমার লাইফস্টাইল সম্পর্কে, আর পূজার বিয়ের আপডেটও পাবে। আজকের মতন যাচ্ছি, যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার সাথে আমার ব্লগটা দেখলে থ্যাংক ইউ।